আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পাক করব মুরগির বিরিয়ানি। মুরগির মাংস দিয়ে রান্নাটা করব, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি একটু এই 3 পদের মশলাগুলো ভেজে নিব। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ আছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে একটু নরম হওয়ার পর্যন্ত একটু ভাজবো। সুন্দর করে একটু ভাজতে হবে। ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 2 কেজি চালের বিরিয়ানি পাক করব। 2 কেজি চালের সাথে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আপনারা এইভাবে একটু আমার মতো রান্নাটা ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু হয়। একটু পানি দিয়ে তারপর মশলাটা দিব, নাহলে তো এটা পুড়ে যাবে। এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করছি, অর্ধেকটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষাবো। ভালো করে কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। পরিমাণ সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে কষাবো, কষিয়ে রান্নাটা করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে লবণটা অ্যাড করছি, সেটা দেখালাম না আপনাদেরকে। এখানে মটরশুঁটিও যোগ করব। এটাকে এখন ঢেকে দেব। এখানে প্রায় অর্ধেক কষানো হয়ে গিয়েছিল। কাঁচামরিচগুলো দিয়ে দেব। আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি যেন ঝালটা বার হয়, মাংসের ভিতরে ঝালটা যেন ঢোকে। এটাকে এখন ঢেকে দেব, ঢেকে রান্না করব। এখানে আবার বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিব। তারপর ভাজা মশলাগুলো দিব। এখন এটার ভিতরে মটরশুঁটিটাকে অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে ভাজবো। একটু লাল লাল হয়ে গেলে এই যে মটরশুঁটিটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে যখন প্রায় মাংসটা হয়ে গিয়েছে তখনই আমি মটরশুঁটিটা অ্যাড করছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন পোলাও চাল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা করলাম চালটাকে। আমার চালটা কষানো হয়ে গিয়েছে। দেখেন, কষাতে তো 5-6 মিনিট লাগছে, সেটা পুরোটা দেখালাম না আপনাদেরকে। তো আমার কষানো হয়ে গিয়েছে চালটা। এখন এটার ভিতরে মাংসগুলো দিয়ে দিব। আমার মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে দিলাম। তারপরে দেব এখানে কাঁচামরিচ, আলু বোখারা, এগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে লবণটা দিয়ে দেব। তারপর এখানে বিরিয়ানি মশলার অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দমে দিয়ে দেব। এটা এখন নাড়াচাড়া হয়ে গিয়েছে। এটাকে এখন ঢেকে দিব। এটা ঢেকে দিলাম। এই জালটা দেখিয়ে দিলাম, ফুল হিটে দিয়েছি, পুরোটা আগুনে জালটা বাড়িয়ে দিয়েছি।
তারপরে প্রায় আমাদের এটা হয়ে গিয়ে অর্ধেক পরিমাণ আর কি বলক আসতেছিল, সেই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে উল্টি পাল্টি দিলাম। তারপরে আর নাড়াচাড়া করব না। তারপর আবার দমে দিয়ে দিলাম। এখানে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে আর কি, আরটু বাকি ছিল ফুটাবো। তারপরে মনে করেন আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে খাবো এখন। এই যে দেখতেছেন আমাদের সামনে যে খাচ্ছে, সে আমাদের সিফাত সোনা। আজ ওর জন্মদিন ছিল, ওর জন্য আজকে বিরিয়ানিটা পাক করলাম। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর ওর মা তো পাশে বসে খাচ্ছে, ওটা আমার বোন, মেজো বোন, ওর ছেলে। তারপর ওর জন্য একটু ছোট্টখাটো একটা কেক আনলাম। কেকটা আমরা সন্ধ্যাবেলা সবাই খাবো। এখানে আমার ছেলে আর আমার বোনের ছেলে কেকটা কাটতেছিল। ও সবার দিকে খালি তাকাচ্ছে, যে সবাই ওর জন্মদিন হ্যাপি বার্থডে বলতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।